গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। সামনেই বিহার বিধানসভা ভোট। এই বিহার বিধানসভা ভোটের জন্য একটা সমীক্ষা সামনে এসেছে। এই সমীক্ষাতে বলা হয়েছে, জেবিসি পোলের একটা সমীক্ষা এসেছে। এই সমীক্ষাতে বলা হয়েছে যে এনডিএ এরা নাকি 120 থেকে 140টা আসন পেতে পারে, আর ইন্ডিয়া ব্লক পেতে পারে 93 থেকে 112টা আসন। মানে এনডিএ ব্লকটা সরকার গঠন করার খুবই চান্স বেশি। এনডিএ মানে কে? এনডিএ মানে বিজেপি, জেডিইউ, লোক জনশক্তি পার্টি রামবিলাস পাসওয়ানের যেটা দল গড়েছিলেন, বর্তমানে চিরাগ পাসওয়ান যে দলের নেতা, হিন্দুস্তান আওয়াম মোর্চা সেকুলার আর রাষ্ট্রীয় লোক মোর্চা, এই কয়েকটা দল মিলে এনডিএর জোট রয়েছে বিহারে। সমীক্ষাতে বলা হয়েছে বিজেপি পেতে পারে 70 থেকে 81টা আসন, আর জেডিইউ পেতে পারে 42 থেকে 48টা আসন, লোক জনশক্তি পার্টি পেতে পারে 5 থেকে 60টি আসন। এত কম লোক জনশক্তি পার্টি, ওদেরকে তো 29টা সিট দেওয়া হয়েছে। হিন্দুস্তান আওয়াম মোর্চা সেকুলার পেতে পারে 2টি আসন, রাষ্ট্রীয় লোক মোর্চা পেতে পারে 1 থেকে 2টি আসন। তারপর ইন্ডিয়া ব্লকে রয়েছে আরজেডি, কংগ্রেস, সিপিআইএমএল, সিপিআই আর সিপিএম। এরা মিলে পেতে পারে, আগেই বললাম যে 93 থেকে 112টি আসন। এর মধ্যে আরজেডি পেতে পারে 69 থেকে 78টা আসন, মানে লালু প্রসাদ যাদবের ছেলের দল। কংগ্রেস পেতে পারে 9 থেকে 17টি আসন। সারা দেশব্যাপী কংগ্রেসের অবস্থা একদম খারাপ। সিপিআইএমএল পেতে পারে 12 থেকে 14টা আসন, সিপিআই পেতে পারে 1টা আসন, সিপিএম পেতে পারে 1 থেকে 2টি আসন। বাম দলগুলোর অবস্থা একদম খারাপ। এই হলো হিসেব। আর অন্যান্য দলগুলি যেমন এর মধ্যে রয়েছে জনসুরাজ পার্টি, ওরা পেতে পারে 1টি আসন, আর এআইএমএম, বিএসপি এবং অন্য ছোট দল মিলিয়ে পেতে পারে 8 থেকে 10টি আসন। তার মানে বোঝা যাচ্ছে কি, যে বিজেপি বা এনডিএ আবার সরকার গঠন করছে। এখন নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হবেন না অন্য কেউ মুখ্যমন্ত্রী হবেন, এটাই দেখা যাক কী হয়। ধন্যবাদ।